সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষায় নয়, সাধারণ মানুষের বিপদেও পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় 10 জানুয়ারি শনিবার লালমনিরহাটের দহগ্রামে কয়েক শতাধিক ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটালো বিজিবি। কনকনে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ লালমনিরহাট। বিশেষ করে দুর্গম সীমান্ত এলাকার ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের কষ্ট চরমে। ঠিক এই সময়ে পরম মমতায় তাদের পাশে দাঁড়িয়েছে বিজিবি ৫১ ব্যাটালিয়ন। দীর্ঘদিনের অবহেলিত ও ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং কম্বল বিতরণ কর্মসূচি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের সহ বিজিবির বিভিন্ন সদস্য। এদিকে বিজিবির দেওয়া চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বিজিবির এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। শারীরিক সমস্যার জন্য অনেকক্ষণ থেকে আছি, ওষুধ পাইছি। এই দহগ্রামে এইরকম ভাবে কোনোবার ঔষধ পাতি বা বিজিবি এইরকম ভাবে কম্বল দেয় না। ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে। বহু লোকের চিকিৎসা টিকিৎসা হইতেছে। আমারও শরীরের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, আমাদের গ্যাসের সব সমস্যা ছিল, আমাদের প্রেশারের সমস্যা, তারপরে আমার এই যে ডায়াবেটিসেরও সমস্যা কিছু আছে। তো এটা আমি দেখাইলাম, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন খুব ভালোভাবে করে দিল। বিজিবি জানায় এই জনপদটি দেশের পিছিয়ে পড়া জনপদ, তাই তো এই এলাকাটিকে বেছে নেওয়া হয়েছে। শীতে শুধু কম্বল বিতরণও নয়, নানান রকম ঠান্ডাজনিত রোগের কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এই এলাকাটা বাংলাদেশের একটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা। 1992 সালে এই জায়গাটা বাংলাদেশে 3 বিঘা করিডোরের মাধ্যমে সংযুক্ত হয় এবং এই জনপদটা বাংলাদেশের একটা অত্যন্ত পিছিয়ে পড়া জনপদ। তো আমাদের বিজিবি আমরা এখানে 2টা ক্যাম্প করে আছি। আমাদের সবারই সবসময় ফোকাস থাকে আমরা যেন এখানে আমাদের ম্যাক্সিমাম এফোর্টটা দিই, কারণ এখানকার জনগণের অনেক অসুবিধা আছে। তারা বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা পায় না। তো আমরা চেয়েছি যে এই এলাকার মানুষজন যেন একটু উপকৃত হয়। যেহেতু শীতের প্রকোপ অনেক বেশি, শীতার্ত মানুষের অবস্থা এখানে করুন। বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে শীতের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে। তা আমি মনে করলাম যে এইখানে এই সুবিধাবঞ্চিত এলাকায় আমরা যদি এই কিছু গরম কাপড় মানুষের মধ্যে দিতে পারি তাহলে উপকার হবে। সেই প্রেক্ষিতে আমরা আজকে এখানে 500 কম্বল বিতরণ করলাম। এছাড়া আমাদের রংপুর রিজিয়ন ওভারঅলি রাজশাহী থেকে নওগাঁ পর্যন্ত, রাজশাহী থেকে কুড়িগ্রাম পর্যন্ত, গাইবান্ধা পর্যন্ত এলাকায় আমাদের এই পর্যন্ত সর্বমোট 4100 কম্বল আমরা বিতরণ করেছি। তো এই কম্বল বিতরণের পাশাপাশি আমরা যে আরও কিছু কার্যক্রম করেছি, যেমন মেডিকেল ক্যাম্পেইন। এই শীতের সময় মানুষের অনেক ধরনের অসুখ তৈরি হয়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এই জিনিসগুলোর কারণে অনেকে কাতর থাকেন। তো আমরা এই জন্য রংপুর থেকে কিছু স্পেশাল মেডিকেল টিম এনেছি, আমাদের নিজেদের ডক্টরদের এনে এখানে আমাদের যতটুকু সম্ভব বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা আমরা এখানে করেছি।